দিন ধরে ফুলের ব্যবসা করেন? আমি আজ 18 বছর ব্যবসা করি। 18 বছর? এই ব্যবসার থেকে আমার একটা ছেলে লেখাপড়া শিখালাম, এবার অনার্স ফাইনাল পরীক্ষা দেবে। ব্যবসা আসার কারণ কি মূলত আপনার? খুব অভাব ছিল ওই সময়, একজনের স্টিক দিয়ে বাইন্ডে বেচতাম 2 টাকা, ঠিক আছে। ওখানে ভালোবাসার লোক ছিল, তাকে একটা গোলাপ দিলাম। দাদা বাসা কোথায় আপনার? আমার বাসা 4 মাইল। এসছেন কখন এখানে? এই আসলাম এই আধা ঘন্টা হচ্ছে। নাম কি আপনার? মোহাম্মদ মাসুদ রানা। অনেক দিন ধরে ফুলের ব্যবসা করেন? আমি আজ 18 বছর ব্যবসা করি। 18 বছর? এইভাবে এই দোকানে দিনকাল কেমন কাটছে ফুলের ব্যবসা করে? আল্লাহ ভালোই কাটাই। আরে ফুল কোন থেকে আনেন আপনি? ফুল নিয়ে আসি গদখালি থেকে নিয়ে আসি, তারপরে আমাদের এলাকায় 200 টাকায় বাগান আছে, ওখান থেকে নিয়ে আসি, বুঝছেন? 200 টাকা। তারপরে মনে করেন যে ওই গান্নার দিকে নিয়ে আসি, এদিকে ওই নেপার মোড় আছে, মনে করেন গোর্দা হানেপুর, ওখান থেকে আনি, তেজের বাজার ওখান থেকে আনি, বুঝছেন? তাহলে আপনার বাসা কোন জায়গায় বললেন? আমার বাসায় 4 মাইল। 4 মাইল। আমাদের এলাকায় বাসা। মনে করেন যে এটাই আমার মানে সবচেয়ে বেটার ব্যবসা। এই ব্যবসার থেকে মনে করেন আমার একটা ছেলে লস হয় না, লাভ তো হয়। হ্যাঁ, লাভ 10 টাকা পিস, আর আটি বান্ধাটা 30 টাকা পিস। আটিতে 3টে 4টে আছে এগুলো। খুব সুন্দর। মনে করেন এটার এই ব্যবসার থেকে আমার একটা ছেলে লেখাপড়া শিখালাম, এবার অনার্স ফাইনাল পরীক্ষা দেবে। নাম কি আপনার ছেলের? আকাশ রাম। তোরা সরকারিতে পড়ে? আপনি হচ্ছে সব বিয়ের ইভেন্ট সব ইয়ে করেন, তাই তো? হ্যাঁ, যারা অর্ডার দেয় এই আপনার নাম্বারটা দিয়ে দেন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে। হ্যাঁ, 01939 151613। আপনার ব্যবহার অনেক সুন্দর, আপনার চেহারা অনেক সুন্দর। খুব সুন্দর। আপনি সুন্দর না হলে আপনি যেভাবে কথাবার্তা করছেন, আপনি এটার দিকে তো দিলে ব্যবসা আসার কারণ কি মূলত আপনার? খুব অভাব ছিল ওই সময়, একজনের রজনীগন্ধা ফুল ছিল, বুঝেছেন? তার এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বিক্রি হতো না, আমাকে বললো তো আমার ফুল কেটে কেটে ব্যাস তাহলে আমার বই পরিষ্কার করে রাখতেন। তখন ধরেন এরকম 10 টাকার স্টিক দিয়ে বাইন্ডে বেচতাম 2 টাকা, ঠিক আছে। তখন এরকম 5টা স্টিক দিয়ে বাইন্ডে বেচতাম 2 টাকা। সেই এমনকি মানে ওই ব্যবসা শিখে গেলাম। এবার একদিন 13 ফেব্রুয়ারি আমি বাগান থেকে গোলাপ নিয়েছি 400 এরকম বড় বড় ফুটিয়ে নিয়েছি, নিয়ে ওই ফুলটা নিয়ে আমি গিয়েছি ওই রাজবাড়ি ওখানে যেয়ে একটা বোর্ডিং রেখেছি। তারপরে মনে করেন যে আমার একটা ওখানে ভালোবাসার লোক ছিল, চার দোকানদার, সে বলছে দোস্ত তোমার একটা গোলাপ লাগবে, দেবো চলেন। তাকে একটা গোলাপ দিলাম, দেওয়ার পরে আপনার মতো একটা ছেলে ছুটে চলে যায়, এই গোলাপ কোথায় মনে করছে আমার এই 10 টাকা। কত করে? 120 টাকা। বলছে 120 টাকা না, 100 টাকা দেবো, আমার 10 টাকা। তখন মানে বলছে না, কোন 100 টাকার থেকে কিন্তু ফুল বেচতে গেছে, 100 টাকা দিনের ভাত হয়, 111 টাকা। এখন আমি দিই 10টা দিয়ে কিনছিলাম 800 টাকা সব, ঠিক আছে। এরকম ভাবো ওই 100 দিলাম, আমি ওখানে 5,000 টাকা দেখতে পারলাম, একটা টাকা। আর 300 গোলাপ ছিল। ঠিক আছে চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবার।